নবাবের খাজনাও আমরা সময়ের আগে মিটিয়ে দিতে পারবো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি সব সময় ভালো কথাই বলি মহারাজ, কিন্তু কিছু লোকের কান ভাঙানিতে আপনি আমায় ভুল বোঝেন মহারাজ। আচ্ছা গোপাল, বলো তো এটা কি ফুলের গাছ? এ ফুল গাছের কোনো নাম নেই মহারাজ, কেননা এ গাছ পথের ধারে বেড়ে ওঠা বুনো ফুলের গাছ। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। আসলে তুমি জানো না তাই বলছো। আজ তাহলে একটা কথা বলি, গোপাল অনেক কিছুই জানে না মহারাজ, কিন্তু এমন একটা ভাব করে যেন কতই না জানে। যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? মহারাজ, গোকুল নামে পিঠে হয় শুনেছি, কিন্তু গোকুল ফুল না না, এটা আমার জানার মধ্যে পড়ে না মহারাজ। জানবে কি করে? তুমি তো আসলে ঘেঁচু জানো। আমি ঘেঁচু জানলে আপনিও মানকচু জানেন। কি এত বড় কথা, আমি মানকচু জানি? দেখেছেন মহারাজ, গোপালের আস্পর্ধাটা একবার দেখেছেন? আপনাকে মান কচু বলে অপমান করলো। এই গোপাল, তুমি তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো। তোমার মুখ আর দেখতে চাই না আমি। তার মানে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন? সে তুমি যা মনে করো তাই চাও। একটু ভোরকে দিয়ে যাচাই করে দেখি। ঠিক আছে, চলে যাচ্ছি। জানেন তো, বর্ধমান রাজা কিন্তু আমাকে নেবার জন্য হাত ধুয়ে বসে আছে। তাহলে যাই, বর্ধমানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো তোমাকে ছাড়া কৃষ্ণনগর অন্ধকার? গোপাল সত্যি সত্যি বর্তমানে চলে গেলে তো খুব মুশকিল। মন্ত্রী, আমায় কথা বলতে দাও। শোনো গোপাল, চাকরি থেকে তাড়িয়ে দেবার কথা আসছে না, তবে মুখ দেখবো না যখন বলেছি, তখন কাল থেকে আগামী 3 মাস তোমার মুখ আমি দেখবো না। এই 3 মাস তুমি ঘরে বসেই মাইনে পাবে। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, ভালো ফসল হওয়ার জন্য আমি যে সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, তুমি কিন্তু সেটা পাবে না। শুনলে তো গোপাল, এবছর তোমার মাইনে আর বাড়বে না। এই হলো বাচালতার শাস্তি, বুঝলে? বাংলায় একটা কথা আছে জানেন তো, মানুষে দিলে কুলোয় না, আর ওপরওয়ালা দিলে ফুরোয় না। মহারাজ যতই দিন না কেন, তাতে আমাদের কারোরই ভালোভাবে চলে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা দিলে সারা জীবন ফুরোবে না। আমি তাহলে চলি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি এখন আসতে পারো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? মহারাজের সঙ্গে তো বেড়াতে গিয়েছিলেন, তা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে মহারাজ 3 মাস সবেতন ছুটি দিয়ে দিলেন। উমা, সে কি কথা গো? বলা নেই কোয়া নেই, 3 মাস ছুটি? তা কেন? তা কি করে বলবো? তা এই 3 মাস কি করবে কিছু ভেবে দেখেছো কি? কেন? খাবো দাবো আর নাতি নাতনিদের সঙ্গে খেলা করবো। দাও, চাটি খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। মহারাজ শুধু মধু ছুটি দিয়ে দিলেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি জানি বাবা, এতদিন ঘর করেও মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। দূর, বলো কি উজির, কৃষ্ণচন্দ্র এবার আগে ভাগেই সব খাজনা মিটিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি জাহাপানা, শুনলাম এবছর কৃষ্ণনগরে আশাতিরিক্ত ফসল ফলেছে, আর তাতেই কৃষ্ণচন্দ্রের এত লাফালাফি। সে তুমি যাই বলো না কেন, আমার অধীনস্থ সব রাজাদের মধ্যে ওই তো সর্বপ্রথম খাজনা পাঠালো। হ্যাঁ, তা পাঠালো, কিন্তু সেটা তো নিয়ম মাফিক। কিন্তু ভেবে দেখুন জাহাপানা, কৃষ্ণচন্দ্র কিন্তু একবারের জন্যও আপনাকে জানালো না যে তার রাজ্যের অতিরিক্ত ফসল ফলার কথা। বলুন বলুন, এটা কি অন্যায় নয় বলুন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব অন্যায়। আচ্ছা উজির, এই অন্যায়ের জন্য ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আইন মাফিক তেমন তো কোনো শাস্তি দেওয়া যায় না হুজুর। তাহলে? তবে ওকে মোক্ষম রকম প্যাঁচে ফেলে, মানে ঘুরিয়ে উত্তম রকমের শাস্তি দেওয়া যায়। তাহলে আর দেরি করছো কেন?
মাথা খেলিয়ে এক্ষুনি একটা মোক্ষম রকমের প্যাঁচ বের করে ফেলো। আমাকে তাহলে একটা দিন সময় দিন জাহাপানা, কালকেই এমন একটা প্যাঁচের কথা বলবো না, হাজার চেষ্টা করেও কৃষ্ণচন্দ্র সেই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ভয় তো গোপালকে নিয়ে, ও যদি প্যাঁচ কেটে দেয়। এবার আর সেটি হবে না, দেখবেন গোপালও কেমন দাঁত ছড়কুটে পড়বে। বাবা 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 বাবা, বহুত খুব বহুত খুব বহুত খুব। তাহলে যত তাড়াতাড়ি পারো প্যাঁচ মারো, প্যাঁচ, বুঝলে? কই গো গিন্নি, আরে কোথায় গেলে? একবার এসে দেখে যাও কেমন বাজার করে এনেছি। মা গো মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ হাত খুলে কত বাজার করে এনেছে গো। এই দেখো দেখো দেখো, থলি ভর্তি আনাজপাতি আর পাক্কা 100 ওজনের একটা ইলিশ। জমিয়ে রাখো তো আজ, নাতি নাতনিদের নিয়ে একেবারে জমিয়ে খাবো। আমরা তাহলে এখন কি খেলবো দাদু? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা। ডাঙ্গুলি। না না ডাঙ্গুলি ডাঙ্গুলি কুমির ডাঙ্গা বলছি না ডাঙ্গুলি। আহা আস্তে আস্তে, ওরে বাবা আর চেঁচিয়ে কানের পোকা বের করে দিস না তো। দুটো খেলাই হবে, প্রথমে কুমির ডাঙ্গা পরে ডাঙ্গুলি। বাহ বাহ দারুন দারুন, কি মজা। কি মজা কি মজা কি মজা। কাল বললো একটা দিন সময় দিন, তার মানে আজই তো সেই দিন, কিন্তু এত বেলা হয়ে গেল, উজিরের তো পাত্তা নেই। এসে গেছি জাহাপানা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি, তা ওই প্যাঁচের কি হলো? প্যাঁচ জাহাপানা বলছি আসলে কি হয়েছিল জানেন? আমার এই মাথার মধ্যে যে বুদ্ধির কৌটোটা আছে না, তার ঢাকনাটা কিছুতেই খুলতে চাইছিল না। মাথার মধ্যে বুদ্ধির কৌটো, তার আবার ঢাকনা? তার ঢাকনাটা খুলছে না, এখনো আটকে আছে? না জাহাপানা, অনেক কসরত আর বিস্তর টানাটানি করে শেষমেশ ঢাকনাটা খুলেছে। খুলেছে? বহুত খুব বহুত খুব বহুত খুব। বলো 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 বলো, ঢাকনা খোলার পর তার থেকে কি বুদ্ধি বেরিয়ে এলো? ঢাকনা খুলতেই তার থেকে হু হু করে বেরিয়ে এলো শুধু প্যাঁচ আর প্যাঁচ, প্যাঁচ আর প্যাঁচ, আর সেই প্যাঁচের পর প্যাঁচ গেঁথে এমন একটা প্যাঁচের মালা গেঁথে এনেছি না, যা ওই কৃষ্ণচন্দ্রের গলায় ফাঁসের মতো জড়িয়ে ধরবে। শুধু কথার জাল বুনো না উজির, প্যাঁচের কথা বলো। হ্যাঁ, এইটা বলছি। বহুত খুব বহুত খুব বহুত খুব। সত্যি উজির, তোমার পেটে পেটে তুড়ি তুড়ি তুড়ি, মাথার মধ্যে এত পেঁচ। তবে আমি হলপ করে বলতে পারি, কৃষ্ণচন্দ্র তো কোন ছাড় খোদ গোপাল অব্দি এই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। তাহলে নিয়ে এসো কাগজ কলম, এক্ষুনি আমার নামে পত্র লিখে কৃষ্ণনগরে পাঠাও, উড়িয়ে দাও কৃষ্ণচন্দ্রের চোখের ঘুম। মহারাজ, আজ একটা সুখবর ঘোষণা করবেন বলেছিলেন। আরে করব এত তাড়া কিসে? আসলে মনের ভেতরটা বড্ড আনচান করছে যে। বাবা, একেবারে আনচান করছি। হ্যাঁ মহারাজ, সুখবরটা শোনার উত্তেজনায় বুকের ভেতরটা কেমন ধরপড় করতে শুরু করে দিয়েছে। থাক, এতই যখন ধরফর করছে তখন বলেই ফেলি, কি বলো? হ্যাঁ মহারাজ, বলুন। ভালো ফসল হওয়ার জন্যে আমি সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, কি মনে আছে তো? আছে মহারাজ, মনে সেই কথা, এই হৃদয়ে আছে সেটা গাঁথা। তাহলে সভাকবিকে দিয়ে শুরু করি। আর সভাকবির মাইনে বাড়লো 10 টাকা। এই বাজারে 10টি টাকা, তার যে বড় দাম, কিনতে পাবো মাছ মাংস আর যে পাকা আম। সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর রাজপণ্ডিত এই সকলের বাড়লো 15 টাকা করে। মহারাজের জয় হোক। বিজ্ঞানী ছুটিতে দেশে গেছে, ও ফিরে এলেই ওর বর্ধিত মাইনে আমি ঘোষণা করব। মহারাজ, গোপালের মাইনে? ওর কথা এখন থাক,
সেই ভালো মহারাজ। তবে আমার কথাটা এবার বলুন, কত বাড়লো আমার? আর তুমি যেহেতু মন্ত্রী, তাই তোমার মাইনে একটু দেখেছেন মহারাজ, কত ধান। আহা, দেখলেও যেন চোখ জুড়িয়ে যায়। ঠিক বলেছেন মহারাজ, এবারের মতো ফসল মনে হয় আগে কখনো হয়নি। সবই মা ভবানীর কৃপা। মহারাজ, আমি সব প্রজাদের বলে দিয়েছি, ফসল যখন এবারে ভালো হয়েছে তখন খাজনাও আগে ভাগে দিতে হবে। আর আগে ভাগে খাজনা পেলে নবাবের খাজনাও আমরা সময়ের আগে মিটিয়ে দিতে পারবো। বাহ বাহ বাহ, খুব ভালো কথা, খুব ভালো। আমি সব সময় ভালো কথাই বলি মহারাজ, কিন্তু কিছু লোকের কান ভাঙানিতে আপনি আমায় ভুল বোঝেন মহারাজ। আচ্ছা গোপাল, বলো তো এটা কি ফুলের গাছ? এ ফুল গাছের কোনো নাম নেই মহারাজ, কেননা এ গাছ পথের ধারে বেড়ে ওঠা বুনো ফুলের গাছ। এ হতেই পারে না, গাছ আছে অথচ গাছের নাম নেই। আসলে তুমি জানো না তাই বলছো। আজ তাহলে একটা কথা বলি, গোপাল অনেক কিছুই জানে না মহারাজ, কিন্তু এমন একটা ভাব করে যেন কতই না জানে। যতদূর মনে হচ্ছে এটা হচ্ছে গোকুল ফুলের গাছ। গোকুল ফুল? মহারাজ, গোকুল নামে পিঠে হয় শুনেছি, কিন্তু গোকুল ফুল না না, এটা আমার জানার মধ্যে পড়ে না মহারাজ। জানবে কি করে? তুমি তো আসলে ঘেঁচু জানো। আমি ঘেঁচু জানলে আপনিও মানকচু জানেন। কি এত বড় কথা, আমি মানকচু জানি? দেখেছেন মহারাজ, গোপালের আস্পর্ধাটা একবার দেখেছেন? আপনাকে মান কচু বলে অপমান করলো। এই গোপাল, তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও তো। তোমার মুখ আর দেখতে চাই না আমি। তার মানে চাকরি থেকে তাড়িয়ে দিচ্ছেন? সে তুমি যা মনে করো তাই চাও। একটু ভোরকে দিয়ে যাচাই করে দেখি। ঠিক আছে, চলে যাচ্ছি। জানেন তো, বর্ধমান রাজা কিন্তু আমাকে নেবার জন্য হাত ধুয়ে বসে আছে। তাহলে যাই, বর্ধমানেই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো, তোমাকে ছাড়া কৃষ্ণনগর অন্ধকার? গোপাল সত্যি সত্যি বর্তমানে চলে গেলে তো খুব মুশকিল। মন্ত্রী, আমায় কথা বলতে দাও। শোনো গোপাল, চাকরি থেকে তাড়িয়ে দেবার কথা আসছে না, তবে মুখ দেখবো না যখন বলেছি, তখন কাল থেকে আগামী 3 মাস তোমার মুখ আমি দেখবো না। এই 3 মাস তুমি ঘরে বসেই মাইনে পাবে। বাবা, ঘরে বসেই মাইনে? তবে হ্যাঁ, ভালো ফসল হওয়ার জন্য আমি যে সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, তুমি কিন্তু সেটা পাবে না। শুনলে তো গোপাল, এবছর তোমার মাইনে আর বাড়বে না। এই হলো বাচালতার শাস্তি, বুঝলে? বাংলায় একটা কথা আছে জানেন তো, মানুষের দিলে কুলোয় না, আর ওপরওয়ালা দিলে ফুরোয় না। মহারাজ যতই দিন না কেন, তাতে আমাদের কারোরই ভালোভাবে চলে না। হ্যাঁ, কিন্তু ওপরওয়ালা দিলে সারা জীবন ফুরোবে না। আমি তাহলে চলি মহারাজ। হ্যাঁ হ্যাঁ, যাও, তুমি এখন আসতে পারো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? মহারাজের সঙ্গে তো বেড়াতে গিয়েছিলেন, হ্যাঁ? তা এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আরে মহারাজ 3 মাস সবেতন ছুটি দিয়ে দিলেন। উমা, সে কি কথা গো? বলা নেই কোয়া নেই, 3 মাস ছুটি? তা কেন? হ্যাঁ, তা কি করে বলবো? তা এই 3 মাস কি করবে কিছু ভেবে দেখেছো কি? হ্যাঁ, কেন? খাবো দাবো আর নাতি নাতনিদের সঙ্গে খেলা করবো। দাও, চাটি খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। মহারাজ শুধু মধু ছুটি দিয়ে দিলেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। কি জানি বাবা, এতদিন ঘর করেও মানুষটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। দূর, বলো কি উজির, কৃষ্ণচন্দ্র এবার আগে ভাগেই সব খাজনা মিটিয়ে দিয়েছে? তাহলে আর বলছি কি জাহাপানা, শুনলাম এবছর কৃষ্ণনগরে আশাতিরিক্ত
অতিরিক্ত ফসল ফলেছে আর তাতেই কৃষ্ণচন্দ্রের এত লাফালাফি। সে তুমি যাই বলো না কেন, আমার অধীনস্থ সব রাজাদের মধ্যে ওই তো সর্বপ্রথম খাজনা পাঠালো। হ্যাঁ তা পাঠালো, কিন্তু সেটা তো নিয়ম মাফিক। কিন্তু ভেবে দেখুন জাহাপানা, কৃষ্ণচন্দ্র কিন্তু একবারের জন্যও আপনাকে জানালো না যে তার রাজ্যের অতিরিক্ত ফসল ফলার কথা। বলুন বলুন, এটা কি অন্যায় নয় বলুন? হ্যাঁ 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 হ্যাঁ, এটা খুব অন্যায়। আচ্ছা উজির, এই অন্যায়ের জন্য ওকে কি শাস্তি দেওয়া যায় বলো তো? আইন মাফিক তেমন তো কোনো শাস্তি দেওয়া যায় না হুজুর। তাহলে? তবে ওকে মোক্ষম রকম প্যাঁচে ফেলে, মানে ঘুরিয়ে উত্তম রকমের শাস্তি দেওয়া যায়। তাহলে আর দেরি করছো কেন? মাথা খেলিয়ে এক্ষুনি একটা মোক্ষম রকমের প্যাঁচ বের করে ফেলো। আমাকে তাহলে একটা দিন সময় দিন জাহাপানা, কালকেই এমন একটা প্যাঁচের কথা বলবো না, হাজার চেষ্টা করেও কৃষ্ণচন্দ্র সেই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। কৃষ্ণচন্দ্রকে নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু ভয় তো গোপালকে নিয়ে। ও যদি প্যাঁচ কেটে দেয়? এবার আর সেটি হবে না, দেখবেন গোপালও কেমন দাঁত ছড়কুটে পড়বে। বাবা 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 বাবা, বহুত খুব বহুত খুব বহুত খুব। তাহলে যত তাড়াতাড়ি পারো প্যাঁচ মারো, প্যাঁচ, বুঝলে? কই গো গিন্নি, আরে কোথায় গেলে? একবার এসে দেখে যাও কেমন বাজার করে এনেছি। মা গো মা, কোথায় যাবো গো? কিপটে বুড়ো আজ হাত খুলে কত বাজার করে এনেছে গো। এই দেখো দেখো দেখো, থলি ভর্তি আনাজপাতি আর পাক্কা 100 ওজনের একটা ইলিশ। জমিয়ে রাখো তো, আজ নাতি নাতনিদের নিয়ে একেবারে জমিয়ে খাবো। আমরা তাহলে এখন কি খেলবো দাদু? ডাঙ্গুলি না কুমির ডাঙ্গা? ডাঙ্গুলি। না কুমির ডাঙা। ডাঙ্গুলি। না না, ডাঙ্গুলি ডাঙ্গুলি কুমির ডাঙা। বলছি না, ডাঙ্গুলি। আহা, আস্তে আস্তে, ওরে বাবা, আর চেঁচিয়ে কানের পোকা বের করে দিস না তো। দুটো খেলাই হবে, প্রথমে কুমির ডাঙা, পরে ডাঙ্গুলি। বাহ বাহ, দারুণ দারুণ, কি মজা। কি মজা কি মজা কি মজা। কাল বললো একটা দিন সময় দিন, তার মানে আজই তো সেই দিন। কিন্তু এত বেলা হয়ে গেল, উজিরের তো পাত্তা নেই। এসে গেছি জাহাপানা, এসে গেছি। সে তো দেখতেই পাচ্ছি। তা ওই প্যাঁচের কি হলো? প্যাঁচ? জাহাপানা বলছি আসলে আসলে কি হয়েছিল জানেন? আমার এই মাথার মধ্যে যে বুদ্ধির কৌটোটা আছে না, তার ঢাকনাটা কিছুতেই খুলতে চাইছিল না। মাথার মধ্যে বুদ্ধির কৌটো, তার আবার ঢাকনা? তার ঢাকনাটা খুলছে না, এখনো আটকে আছে? না জাহাপানা, অনেক কসরত আর বিস্তর টানাটানি করে শেষমেশ ঢাকনাটা খুলেছে। খুলেছে? বহুত খুব বহুত খুব বহুত খুব। বলো 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 বলো, ঢাকনা খোলার পর তার থেকে কি বুদ্ধি বেরিয়ে এলো? ঢাকনা খুলতেই তার থেকে হু হু করে বেরিয়ে এলো শুধু প্যাঁচ আর প্যাঁচ, প্যাঁচ আর প্যাঁচ, আর সেই প্যাঁচের পর প্যাঁচ গেঁথে এমন একটা প্যাঁচের মালা গেঁথে এনেছি না, যা ওই কৃষ্ণচন্দ্রের গলায় ফাঁসের মতো জড়িয়ে ধরবে। শুধু কথার জাল বুনো না উজির, প্যাঁচের কথা বলো। হ্যাঁ, এইটা বলছি। বহুত খুব বহুত খুব বহুত খুব। সত্যি উজির, তোমার পেটে পেটে তুড়ি তুড়ি তুড়ি, মাথার মধ্যে এত পেঁচ। তবে আমি হলপ করে বলতে পারি, কৃষ্ণচন্দ্র তো কোন ছাড় খোদ গোপাল অব্দি এই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। তাহলে নিয়ে এসো কাগজ কলম, এক্ষুনি আমার নামে পত্র লিখে কৃষ্ণনগরে পাঠাও। উড়িয়ে দাও কৃষ্ণচন্দ্রের চোখের ঘুম। মহারাজ, আজ একটা সুখবর ঘোষণা করবেন বলেছিলেন। আরে করব, এত তাড়া কিসে? আসলে মনের ভেতরটা বড্ড আনচান করছে যে। বাবা, একেবারে আনচান করছে। হ্যাঁ মহারাজ, সুখবরটা শোনার উত্তেজনায় বুকের ভেতরটা কেমন ধরপড় করতে শুরু করে দিয়েছে। থাক
এতই যখন ধরফর করছে তখন বলেই ফেলি, কি বলো? হ্যাঁ মহারাজ, বলুন বলুন। ভালো ফসল হওয়ার জন্যে আমি সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম, কি মনে আছে তো? আছে মহারাজ, মনে সেই কথা, এই হৃদয়ে আছে সেটা গাঁথা। তাহলে সভাকবিকে দিয়ে শুরু করি। আর সভাকবির মাইনে বাড়লো 10 টাকা। এই বাজারে 10টি টাকা, তার যে বড় দাম, কিনতে পাবো মাছ মাংস আর যে পাকা আম। সেনাপতি, রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর রাজপণ্ডিত এই সকলের বাড়লো 15 টাকা করে। মহারাজের জয় হোক। বিজ্ঞানী ছুটিতে দেশে গেছে, ও ফিরে এলেই ওর বর্ধিত মাইনে আমি ঘোষণা করব। মহারাজ, গোপালের মাইনে? ওর কথা এখন থাক। সেই ভালো মহারাজ। তবে আমার কথাটা এবার বলুন, কত বাড়লো আমার? আর তুমি যেহেতু মন্ত্রী, তাই তোমার মাইনে একটু